হাই গাইজ, আমি নাজমুল হাসান, আইটি মেকার চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য আইকন বানাবেন। তো এটার জন্য আপনাকে লোগো মেকার এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। অ্যাপস লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। অ্যাপসটি ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এখানে কতগুলো অপশন আছে: ক্রিয়েট লোগো, মাই ডিজাইন, মাই ক্রিয়েশন, মোর অপশন। তো এখান থেকে আপনি ক্রিয়েট লোগো এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এরকম আসবে। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আপনার অ্যাপসের আইকনের জন্য আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম আমার ব্যাকগ্রাউন্ডের জন্য। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারবেন আপনি। দেখেন এখানে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড কালার্সের আছে ইমেজ। তো আপনার ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবেন বা ইমেজ দিতে পারবেন। তারপর দেখেন এখানে আর একটা অপশন আছে। এখান থেকে আপনি আপনার আইকনের জন্য আইকন তৈরি করার জন্য এখান থেকে অনেকগুলো আইকন সিলেক্ট করতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো আইকন অপশন আছে। তো আমি এখান থেকে এই আইকনটা সিলেক্ট করলাম। দেখেন আইকন সিলেক্ট করার পর এখানে সাইজ রিসাইজের অপশন আছে কর্নারে। ডিলিট করে দিতে চাইলে উপরে কর্নারে একটা অপশন আছে, এখান থেকে ডিলিট করে আবার রিলোটের অপশন, সবগুলো এখানে আছে। তো আপনি আপনার সাইজ মতো সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে কালার চেঞ্জ করতে পারবেন আপনার আইকনের। আমি ব্ল্যাক দিলাম। এখান থেকে আপনি আপনার আইকনটি 3D করতে পারবেন। চাইলে আপনি 3D করতে পারবেন, আমি 3D করতেছি না। তারপর এখানে দেখেন ট্যাক্স অপশন। আপনি আপনার আইকনের নিচে বা আইকনে কোনো টেক্সট ব্যবহার করতে পারবেন, আপনার অ্যাপসের নাম বা অন্য কিছু। তো আমি এখানে টেক্সট দিলাম। তো টেক্সট রিচার্জ করে নেবেন। রিচার্জ করার পর এখানে দেখেন ফন্টস, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্ট ইউজ করতে পারবেন। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। দেখেন ফন্টগুলার এখানে আছে, ফন্টগুলার কালার চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে কালার অপশন থেকে। তারপর এখানে দেখবেন ইফেক্ট থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডের কালার এটাই দিলাম। এরপর আপনার আইকন তৈরি করা শেষ হলে এখানে উপরে একটা অপশন দেখবেন টিক মার্ক দেওয়া, ওইটাতে ক্লিক করলে আপনার ইমেজটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য আইকন তৈরি করতে পারবেন। তো